এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন। মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এমন কোন স্লোগান, এমন কোন থিওরি তার কলিজা দেওয়া হয় নাই। এমন প্রতিষ্ঠানে শিশুকালে তারে পড়াইলাম, যেই প্রতিষ্ঠানের পরিবেশে থাকার কারণে তার বুজুর্গি নষ্ট হলো, আল্লাহর পরিচয় সে ভুলে গেল, সে বেনামাজি হলো। কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফালায় দিবা। অসুবিধা নাই, জাহান্নামে ফালাও, কারণ আমি সুদখোর, আমি ঘুষখোর, কারণ আমি হারামখোর, কিন্তু আমার আব্বা আম্মার একটু ডাক দিয়া আনো। ও মালিক, আমি তো দুনিয়ায় এসেছিলাম তোমার পরিচয় কলিজায় লইয়া, কিন্তু আমার এই বুজুর্গি নষ্ট করেছে আমার মা, নষ্ট করেছে আমার বাবা। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কোথায় পড়লে পরে তোমাকে চিনবো, কোথায় লেখাপড়া করলে পরে আখিরাত জানবো, কোথায় পড়লে পরে মানুষের মতো মানুষ হওয়া যায়, আমি শিশুকালে তা বুঝতাম না, আমি তা জানতাম না। কিন্তু আমার মা, আমার বাবা, তারা ভালো করে তারা তখন বুঝতেন, তারা তখন জানতেন। তাদের উপরে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনের মূল সব কিছু তাদের হাতেই ছিল। ওই জায়গায় আমার মা কেন এমন ভুল করলো, কেন আমার বাবা এমন ভুল করলো, কেন আমার ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেখানে পড়লে পরে আমি নামাজি হতাম, যেখানে পড়লে পরে আমি হালাল পথে চলতাম, কেন আমাকে ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেই প্রতিষ্ঠানে পড়লে পরে আমি আখিরাত জানতাম, আমার নবীর আদর্শ মতো চলতাম। আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দাও, আমার মা বাবাকে এর চেয়ে ডাবল শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করব। যেই সন্তানের জন্য এত মায়া, এত দরদ, যেই সন্তানের জন্য আমি রক্তকে বাণী করি, যেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, এই সন্তানের লেখাপড়ার জীবনে যদি আমি ভুল সিদ্ধান্ত নিই, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মাকে কাঠগড়ায় দাঁড় করাবে। বাপ মারে কাঠগড়ায় দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে জিগাও, মারে জিগাও, ডাক্তার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ঠিক কিনা জোরে কও। আমার আব্বা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ডাক্তার আমার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান। ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মুসলমানি শিখাও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। অসুবিধা নাই, সে মুসলমানি আর ভুলবে না। না না, বাপ মা আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হয়ে যাবে। এজন্য বলি, যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, এই সন্তানকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانہ کعبہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دو مجھے او مقامات مبارک کی زیارت ہے نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے جس میں رحمت بے شمارہ دیکھنے کو دو مجھے اے خدا سیراب کر دو آب زمزم سے مجھے اے خدا سیراب کر دو آب زمزم سے مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے گنبد خضرا دکھا دو روضہ اطہر مجھے درمیان قبر و منبر گر گرانے دو مجھے درمیان قبر و منبر گر گرانے دو مجھے محبতের সাথে সবাই বলেন আমিন জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محبتের সাথে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ یہ ذکر خدا دل میں صدا رہنے دیا کر اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان ہے کہ اسلام ہے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غض بصر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے
क्या खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जूर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফুটকিবাড়ি হুসাইনিয়া হাসিব কাসিমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি জনাব এস এম মুশতাক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফয়জুর রহমান, গেস্ট অব অনার আলহাজ মোহাম্মদ আশরাফ আলী ডালিয়া, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কুরআন, সুমিষ্ট ভাষী তরুণ ওয়াইজ হাফেজ মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি। যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। আরও বয়ান পেশ করেছেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম মন্তাজ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা আমার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতা নাওয়াজ করে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিমের একখান সূরা আছে সূরাতুর রহমান, নাম শুনছেন নি আপনারা? আর রহমান সূরা যে আমরা বলি, এই সূরার শুরুতে আল্লাহ রহমান নামের পরিচয় দিয়েছেন, আর পরিচয় দিতে গিয়ে কিছু কথা বলেছেন, যে কথাগুলার সারমর্ম হলো কোরআন শিক্ষা করার দ্বারা, কোরআনী জিন্দিগি কায়েম করার দ্বারা একজন মানুষ আল্লাহর তালিকায় মানুষ হয়। যদি কোরআনের শিক্ষা বা কোরআনী জিন্দিগি কোনো মানুষ ফলো না করে, সে মানুষের কাছে যত বড় মানুষই হোক না কেন, আল্লাহর তালিকায় সে মানুষ না, আল্লাহ তারে মানুষ বলতে রাজি না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। অথচ আমরা
স্বাভাবিক নিয়মে যা দেখি, মানুষ আগে দুনিয়ায় আসে, মানুষের সৃষ্টি হয় আগে, আর শিক্ষা লাভ করে পরে। কোরআনী শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, শিক্ষা গ্রহণ করে মানুষ সৃষ্টি হওয়ার পরে, জন্মের পরে। কিন্তু আল্লাহ এই ধারাবাহিকতার ভিন্ন করলেন। মানুষ সৃষ্টির কথা আল্লাহ আগে আনেন নাই, নিছেন পরে, আর কোরআন শিক্ষার কথা নিয়ে আসছেন আগে। এই যে ধারাবাহিকতার ভিন্ন করলেন কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এর জবাব লিখেছেন। আল্লাহ এই কথা বুঝাইলেন যে কোরআন শিক্ষা আগে আনলাম আর মানুষ সৃষ্টির কথা পরে নিলাম, এই কথা বোঝানোর জন্য যদি তোমার কাছে কোরআন থাকে, কোরআনের জিন্দিগি থাকে, হালাল হারাম থাকে, জায়েজ না জায়েজ থাকে, তাহলেই তুমি আমি আল্লাহর কাছে মানুষ। আর যদি তোমার জীবনে জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, কোরআনে জিন্দিগির কোনো ধার তুমি ধারো না, তাহলে আল্লাহ বলেন মানুষের কাছে তুমি মানুষ হলেও আমি আল্লাহর কাছে মানুষ না। তাহলে আমরা কি বুঝলাম? যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনী জিন্দিগি আছে, যার জীবনে ইসলামী জিন্দিগি আছে, যার হায়াতের জীবনে কর্মজীবনে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এগুলা মেনে চলার জিন্দিগি আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, বৈধ অবৈধ নাই, যা পায় তা খায়, যা করতে মন চায় তাই করে, আল্লাহর তালিকায় সে অমানুষ। আল্লাহর তালিকায় সে কি? সে ডাক্তার হলেও মানুষ না যদি তার জীবনে হালাল হারাম না থাকে। ইঞ্জিনিয়ার হলেও আল্লাহ বলেন সে মানুষ না যদি তার জীবনে বৈধ অবৈধ না থাকে। কথা বুঝেননি আপনারা আমার কথা? কি ভাই? তাহলে কোরআন মানুষকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকেও কোরআনই শিক্ষা মানুষের সন্তান বানায়। মানুষের সন্তান জন্ম নিলেই মানুষ হয় না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর প্রক্রিয়া হলো কোরআনের শিক্ষা। মানুষ বানানোর প্রক্রিয়া কোরআনের শিক্ষা। যে বাচ্চারা মাদ্রাসায় পড়বে, কোরআনী শিক্ষা লাভ করবে, শিশুকালটা যদি নুরানিতে পড়ে, তারপরে যদি স্কুলেও যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কিন্তু শিশুকালটা মাদ্রাসার নুরানিতে পড়ার কারণে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির ঢুকায় দেওয়া হয়। এই স্লোগানটা তার দিলে বসায় দেওয়া হয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই স্লোগানটা কলিজায় লিখে আপনার সন্তান কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আদর্শ ডাক্তার হবে, মানুষের মতো মানুষ হবে, কখনো মানুষের জীবন নিয়ে খেলানেলা করবে না। কারণ এই ডাক্তার হলেও তার কলিজায় লেখা আছে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। আর এই শিক্ষাটা তারে দেওয়া হয়েছে মাদ্রাসায় তার জীবনের শুরুকালে, ঠিক কিনা? তার জীবনের শুরুকালটা যেটা, তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স শিশুকাল, ওই শিশুকালে একজন বাচ্চাকে যা শেখানো হয় মরণ পর্যন্ত তা আসর থাকে। শিশুকালে বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো থাকে, কাদামাটিতে যা লিখতে মন চায় তাই লেখা যায়। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য একজন মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো তার শিশুকাল। ওই শিশুকালটাতে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, 5টা বৎসর মিনিমাম যদি মাদ্রাসায় পড়াই, এরপরে যদি আমি তার ডাক্তারও বানাই, ইঞ্জিনিয়ারও বানাই, কলেজেও পড়াই, ভার্সিটিতেও পড়াই, তবু আমার সন্তান অমানুষ হবে না। ডাক্তার হওয়ার পরেও সে মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? বলুন তো, যে ডাক্তার 10,000 20,000 টাকার লোভে পইরা
নর্মাল ডেলিভারি কেসের রুগীকে বলে সিজার করতে হবে। জানি না আপনাদের এলাকায় এই ধরনের হয় কি হয় না। হ্যাঁ, ডাক্তার ভালো করে জানে নর্মাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশনও ভালো, এরপরও ভুল রিপোর্ট দেয়, পজিশন ভালো নয়, সিজার করতে হবে। কারণ কি? 20,000 টাকার লোভ। সিজার করলে 20,000 টাকা পাবে, নর্মাল ডেলিভারি হলে তার এত টাকা বিল আসবে না। শুধু এতটুকু লোভে পইরা যে ডাক্তার আমার একজন সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল সিজার করে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? কথা বুঝেন তো আমার? সে ডাক্তার হইছে ঠিক, মানুষ হতে পারে নাই, ঠিক না? যে ইঞ্জিনিয়ার কালভার্ট বানাইতে যাইয়া টাকার লোভে পড়ে রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দিল, এই খবর আপনারা পান নাই? কেউ ঠাকুরগার মানুষ আমার কথা বুঝেননি আপনারা? তো একটু হা না করেন, সিলেটি মানুষ তো, আবার আমাদের আঞ্চলিক কিছু ভাষা আছে, ভয়ও লাগে। আমরা তো কথা বলতে বলতে মাঝে মাঝে আঞ্চলিক কিছু ভাষা চলে আসে। বিভিন্ন জেলা গেলে আমাদের এই একটা টেনশন কাজ করে যে আমার কথা বুঝতেছি নি, ওনারা বুঝে কি বুঝে না। তো আপনারা যদি একটু হা না করেন, দেখেন মানুষ হাঁটে, কাজ করে পায়ে, হাঁটে পা না হাতে। হাঁটার সময় হাঁটে কে? হাতে না পায়ে? তো কাজ করে পায়ে, হাত নড়ে কেন? কি ভাই? পা কাজ করতেছে, আগাইতেছে, কিন্তু হাত বেহুদাই লড়ে কেন? কয় হাত নড়ে, পাকে সাপোর্ট দেয়। পাকে কি করে? সাপোর্ট দেয়, আর বলে তুমি চলো আমি সাথে আছি। যদি হাত না নড়ে পা হাঁটতে পারবে না। আপনি এইভাবে একদম সোজা হাতটা রাখেন, দেখেন কতক্ষণ হাঁটতে পারেন। আপনি হাঁটতে পারবেন না, কারণ পা সব সময় হাতের সাপোর্ট চায়। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, তোমার সন্তান আজ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যত যা কিছু হোক না কেন, যত বড় নাফরমান হোক না কেন, দুনিয়ায় যখন আসছে মঈনুদ্দিন চিশতির মতো অলি হয়ে আইছে, আব্দুল কাদের জিলানীর মতো অলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবা তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে, বিলায়াত নষ্ট হয়েছে। বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মায়ের নবী, রহমতের নবী বলেন, তার মা তার বাবা তাকে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। হিন্দুর পোলাটাও দুনিয়াতে আসার সময় হিন্দু হয়ে আসে না, খ্রিস্টানের সন্তানও দুনিয়াতে আসার সময় খ্রিস্টান হয়ে আসে না, বরং আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আসে। আল্লাহু আকবার, জোরে কর। নবীজি বলেন, তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তার মা তার বাবা তারে নাসারা বানায়, তার বাপ মা তারে খ্রিস্টান বানায়। বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সে বেনামাজি হয়, বাপ মার সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সে মদকুর হয়, গাঞ্জাখোর হয়। কেমনে হয়? কেমনে হয়? ওই সন্তান দুনিয়াতে আসার পর মা বাবাকে সবার আগে শিক্ষক পায়, ঘরটারে সবার আগে বিদ্যালয় পায়, ঠিক কিনা? ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, আর মা বাবা হলো সর্বপ্রথম উস্তাদ। এই বিদ্যালয়, এই মাদ্রাসা, এই বিদ্যালয়, এই ঘর, এই উস্তাদ, তাদের কাছ থেকে এই ঘরের ভিতরে সন্তান যা কিছু দেখে, যা কিছু সে শুনে, এই সব কিছু তার দিল দিমাগের ভিতরে বসে যায়। ঘরের ভিতরে গান বাজনা চলে, সে কিন্তু দুনিয়াতে আসছে অলি হইয়া। গান বাজনার পরিবেশ এই সন্তানের বুজুর্গি নষ্ট করে। বাবা বেনামাজি, মা বেনামাজি, তাদের বেনামাজি হওয়ার কারণে সন্তানের উপরে এর বদ আসর করে। এরপরে বাপ মা তার এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করায়
যেই প্রতিষ্ঠানে আল্লাহর পরিচয় নাই, যেই প্রতিষ্ঠানে পরকালের কোনো কথা নাই, যেই প্রতিষ্ঠানে আমার নবীর আদর্শের কোনো আলোচনা হয় না রে যুবক, ওই প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি পড়াইলাম, আগডুম বাগডুম শিখাইলাম, কিন্তু আমার আল্লাহর পরিচয় তারে শিখাইলাম না। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন। মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এমন কোন স্লোগান, এমন কোন থিওরি তার কলিজা দেওয়া হয় নাই। এমন প্রতিষ্ঠানে শিশুকালে তারে পড়াইলাম, যেই প্রতিষ্ঠানের পরিবেশে থাকার কারণে তার বুজুর্গি নষ্ট হলো, আল্লাহর পরিচয় সে ভুলে গেল, সে বেনামাজি হলো। কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফালায় দিবা, অসুবিধা নাই জাহান্নামে ফালাও, কারণ আমি সুদখোর, আমি ঘুষখোর, কারণ আমি হারামখোর, কিন্তু আমার আব্বা আম্মার একটু ডাক দিয়া আনো। ও মালিক, আমি তো দুনিয়ায় এসেছিলাম তোমার পরিচয় কলিজায় লইয়া, কিন্তু আমার এই বুজুর্গি নষ্ট করেছে আমার মা, নষ্ট করেছে আমার বাবা, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। কোথায় পড়লে পরে তোমাকে চিনবো, কোথায় লেখাপড়া করলে পরে আখিরাত জানবো, কোথায় পড়লে পরে মানুষের মতো মানুষ হওয়া যায়। আমি শিশুকালে তা বুঝতাম না, আমি তা জানতাম না, কিন্তু আমার মা আমার বাবা তারা ভালো করে তারা তখন বুঝতেন, তারা তখন জানতেন। তাদের উপরে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনের মূল সব কিছু তাদের হাতেই ছিল। ওই জায়গায় আমার মা কেন এমন ভুল করলো, কেন আমার বাবা এমন ভুল করলো, কেন আমার ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেখানে পড়লে পরে আমি নামাজি হতাম, যেখানে পড়লে পরে আমি হালাল পথে চলতাম, কেন আমাকে ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেই প্রতিষ্ঠানে পড়লে পরে আমি আখিরাত জানতাম, আমার নবীর আদর্শ মতো চলতাম। আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দাও, আমার মা বাবাকে এর চেয়ে ডাবল শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করব। যেই সন্তানের জন্য এত মায়া, এত দরদ, যেই সন্তানের জন্য আমি রক্তকে বাণী করি, যেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, এই সন্তানের লেখাপড়ার জীবনে যদি আমি ভুল সিদ্ধান্ত নিই, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মাকে কাঠগড়ায় দাঁড় করাবে। বাপ মারে কাঠগড়ায় দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে জিগাও, মারে জিগাও, ডাক্তার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ঠিক কিনা জোরে কও। আমার আব্বা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ডাক্তার আমার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান। ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মুসলমানি শিখাও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই, সে মুসলমানি আর ভুলবে না। না না, বাপ মা আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হয়ে যাবে। এজন্য বলি যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, এই সন্তানকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ঠিক কিনা? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আর একটু জোরে মালিকের নাম, একটু জোরে বলেন কার? আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি আমার ভাই, মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আপনাদের দিকে খেয়াল করে আজকে নুরানি মাদ্রাসাগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি আনা হয়েছে, সম পরিমাণের সাবজেক্ট রাখা হয়েছে। প্রাইমারিতে যেই পরিমাণ অঙ্ক ইংরেজি রয়েছে, ওয়ানে যে অঙ্ক ইংরেজি, মাদ্রাসার নুরানিতেও অঙ্ক ইংরেজি ওয়ানে তেমন রয়েছে। সমানে সমানে সিলেবাস রাখা হয়েছে, যেন আপনার সন্তান প্রাইমারি পড়ার পর